বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের সামনে যে সার্কিট বোর্ডটি আছে এটা প্যানাসোনিকের সার্কিট বোর্ড। তো প্যানাসোনিকের সার্কিট বোর্ডে একটা কমনলি প্রবলেম আসে, সেটা হচ্ছে ফ্যান কেন চলছে না। তো ফ্যান কেন চলছে না এই বিষয়ে আজকের আলোচনা, ফুল ডায়াগ্রাম সহ আমি আজকে আলোচনা করব। তা আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো যদি সার্কিট রিপেয়ার শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরের যে 5টি তার আছে, এই তারের প্রথমটি আছে 300 ভোল্ট ডিসি, ব্ল্যাকটি আছে গ্রাউন্ড 300 ভোল্টের গ্রাউন্ড, আর সাদাটি আছে 15 ভোল্ট। ইয়েলোটা হচ্ছে ভেরিয়েবল সাপ্লাই, যেটা 0 থেকে 7 ভোল্টের ভেতরেই থাকে, আর ব্লু তারটি হচ্ছে আমাদের ফিডব্যাক। তো এই সার্কিটটা যেটা বলেছিলাম যে প্যানাসোনিকের সার্কিটে কিভাবে কাজ করছে, তো সেটা আমি ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 300 ভোল্ট গ্রাউন্ড আছে, এটা 15 ভোল্ট। তা 15 ভোল্টটা আমাদের কখন আসবে? 15 ভোল্টটা আমাদের কখন আসবে? যখনই সার্কিট পিসিবি অন করবেন, মাইক্রো কন্ট্রোলার যখনই চাইবে তখনই কিন্তু 15 ভোল্ট এখানে যাবে। তো 15 ভোল্টই কী করে যাচ্ছে? তো আপনি প্যানাসোনিকের সার্কিটটি প্রথমে সুইচ দিলেন, দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15 ভোল্টটি কিন্তু এই ক্যাপাসিটরে রয়েছে, আর এই 4 নম্বরে আছে অটো কাপলারের। তো এই যে 4 নম্বরে আছে, তো 4 নম্বর থেকে এই যে ট্র্যাক আছে T1-এ এসে দাঁড়িয়ে আছে 15 ভোল্ট। তো 15 ভোল্ট T1-এ এসে দাঁড়িয়ে আছে, T2-তে কখন যাবে সেটা আমাদের বুঝতে হবে। T2-তে তখনই যাবে যখন আমাদের MCU চাইবে, তখনই কিন্তু এই 15 ভোল্টটা আমাদের T2-তে যাবে। তো MCU কখন চাইবে? MCU চাইবে যখন হচ্ছে এই মনে করেন যে 1 নম্বর পিনে 5 ভোল্ট আছে। তো 5 ভোল্ট যখনই 1 নম্বর পিনে আছে, অটো কাপলারটা অন হওয়ার জন্য কিন্তু পজিটিভ সাপ্লাই 1 নম্বর পিনে আছে। তো নেগেটিভ সাপ্লাইটা কিন্তু আমাদের MCU যখন পজিটিভ সাপ্লাই ULN-কে দেবে, ULN তখনই কিন্তু নেগেটিভ সাপ্লাইটি 2 নম্বরে দেবে। তো 1 নম্বরে 5 ভোল্ট আছে, 2 নম্বরে নেগেটিভ আসলে আমাদের অটো কাপলারটা কিন্তু অন হবে। তো অটো কাপলারটা যখনই অন হবে তখনই কিন্তু এই যে 15 ভোল্টটা 3 নম্বর দিয়ে 2.2K রেজিস্টার দিয়ে আমাদের গেটে যাবে। তো এই ট্র্যাকের গেটটিকে যখন অন করবে তখনই এই 15 ভোল্টটা T1 থেকে T2-তে যাবে, যেটা আমাদের এই সাদা তারটায় আসবে। তো এটা ছিল আমাদের 15 ভোল্ট কীভাবে সার্কিট থেকে যাচ্ছে 15 ভোল্ট সেটা। তো চলুন ভেরিয়েবল সাপ্লাই আমাদের কিন্তু এই ইয়েলো তারটি ভেরিয়েবল সাপ্লাই, এটা লাগবেই। এই 4টে আমাদের লাগবে, তবেই কিন্তু আমাদের মোটর চলবে। ফিডব্যাকটা না হলেও মোটর চলবে, কিন্তু সার্কিটে যখনই লাগাবেন তখন ফিডব্যাকটা না হলে মোটরের এররের প্রবলেম আসবে। তো ভেরিয়েবল সাপ্লাইটা আপনারা দেখুন, এখানে T1 থেকে T2 যেটা 15 ভোল্ট ছিল, সেই 15 ভোল্ট কিন্তু আমাদের ইমিটারে আছে, ঠিক আছে। তো ইমিটার থেকে কালেক্টারে কখন যাবে? যখন এখানে PNP ট্রানজিস্টার লাগানো রয়েছে, যখন এর বেজে নেগেটিভ সিগন্যাল আসবে তখন কিন্তু আমাদের এখান থেকে 15 ভোল্ট ইমিটার থেকে কালেক্টারে যাবে। তো এখানে আমাদের নেগেটিভ সিগন্যাল দরকার। তো 3 নম্বরে আমাদের আছে ইমিটার, 3 নম্বর গ্রাউন্ড আছে। তো 4 নম্বরে তখনই যাবে। তো আপনাদের আগে থেকে একটু জানিয়ে দিই, অটো কাপলার কিন্তু যখনই 1 আর 2 নম্বর পিনে 1 ভোল্ট আসবে তখনই কিন্তু মানে শর্টে বুঝিয়ে দিই, তখনই কিন্তু আপনাদের 3 আর 4 মনে করেন যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। সেটা তুমি পজিটিভ দাও অথবা নেগেটিভ দাও, সেটা রেজিস্ট্যান্স কিন্তু আপনাদের ক্রিয়েট করবে। তো এখানে দেখছি যে নেগেটিভ দিয়েছে, ঠিক আছে। তো আগেরটা আমরা দেখেছিলাম এই 3 আর 4-এ কিন্তু পজিটিভ ভোল্টেজ দিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল, মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল।
তো বন্ধুরা এখানে কিন্তু মাইক্রো কন্ট্রোলার থেকে আপনাদের নেগেটিভ সিগন্যাল পাঠাবে যখন, আর 1 নম্বরে তো পজিটিভ সিগন্যাল অলরেডি রয়েছেই। তো নেগেটিভ সিগন্যাল যখনই আসবে অটোকাপলারটি অন হবে, অটোকাপলার যখনই অন হবে তখন কিন্তু এই গ্রাউন্ডটা পিএনপি ট্রানজিস্টারের পেজে আসবে। এটা মনে করেন এটা হচ্ছে পি, এটা এন, এটা পি। বেজে যখনই নেগেটিভ আসবে তখনই কিন্তু আমাদের এখানে এই যে 15 ভোল্টটি ছিল, এই যে 15 ভোল্ট আমাদের এখানে ছিল, এই 15 ভোল্টটি কিন্তু আমাদের কালেক্টরে চলে আসবে। তো কালেক্টরে যখনই আসছে তো এখানে দেখুন একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি করা আছে, ঠিক আছে। তো এই ভোল্টেজ ডিভাইডার এমনভাবে তৈরি করা আছে যে 0 থেকে 7 ভোল্টের ওপরে কিন্তু আমাদের যাবে না। তো এখানে 15 ভোল্ট যখনই এখানে চলে আসলো তখন এই রেজিস্ট্যান্সটি যখনই দিয়ে ডিভাইডার করে দিল তখন কিন্তু আমাদের 0 থেকে 7 ভোল্ট আমাদের এখানে চলে এসছে। তো যখনই 15 ভোল্ট আমার সার্কিটের মোটর 15 ভোল্ট পেয়েছে, 0 থেকে 7 ভোল্ট পেয়েছে, তাহলে আমার সার্কিটটি কিন্তু এখন সার্কিটের মোটরটি কিন্তু এখন ঘুরছে। তো মোটরটি যখন ঘুরছে তখন মোটরটি ঘুরছে কি না ঘুরছে সেটা কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার কীভাবে বুঝবে? তো সেটার জন্যই কিন্তু আমাদের ফিডব্যাক। তো ফিডব্যাকের জন্য কমনলি এই ব্লুটারটি ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে ফিডব্যাক। তো এই ফিডব্যাকটি মাইক্রো কন্ট্রোলার কীভাবে সেন্স করে? তো ফিডব্যাকটি নেগেটিভ সিগন্যালই দেয়। তো মনে করেন যে এই যে ফিডব্যাক, T1 T2তে মনে করেন 15 ভোল্ট আছে। তো ফিডব্যাক যখন নেগেটিভ আসবে তখনই কিন্তু আমাদের অটোকাপলারটি অন হবে, আর অটোকাপলার যখনই অন হবে তখন এই 5 ভোল্টে 4 নম্বরে 5 ভোল্ট আছে, আর 3 নম্বরে আছে কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার 1K রেজিস্টার দিয়ে মাইক্রো কন্ট্রোলারে যাচ্ছে। তো যখনই আমাদের নেগেটিভ সিগন্যাল আসছে, এটা তো পালস অনুযায়ী, ঠিক আছে, এটা এই ধরনের মনে করেন যে পালস অনুযায়ী। তো এই পালসটি যখনই অন হচ্ছে এই পালস আসছে আবার অফ হয়ে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়া, এটাকেই কিন্তু একবার মনে করেন যে 5 ভোল্ট আছে একবার নেই, একবার আছে একবার, এই যে প্রক্রিয়া এটাই কিন্তু মাইক্রো কন্ট্রোলার 1K রেজিস্টার দিয়ে মাইক্রো কন্ট্রোলার সেন্স করে যে না আমার ফ্যানটি কিন্তু চলছে। তো বন্ধুরা এই ছিল আমাদের প্যানাসোনিকের সার্কিটের ফুল ডায়াগ্রাম। আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভিডিও বানাতে খুব কষ্ট হয়, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে।